সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি আপনাদের একটি খুশির খবর নিয়ে, খুশির খবর জানাতে। আর সাথে আছে জাহাঙ্গীর ভাই। আমরা দুজন মিলে আপনাদেরকে খুশির সম্বন্ধে জানাচ্ছি। আসলে আমাদের যে সবার প্রিয় মুখ, কলিজার টুকরা বলেন, আপনারা অনেকে তাকে খুব ভালোবাসেন। মানে আপনাদের কমেন্টের মানে ঝড় বন্যা বয়ে যায়। সেই তেমন একটি ব্যক্তি যাকে আপনারা এত ভালোবাসেন, সেই কিন্তু আজকে মিডিয়া মালিক সমিতির সদস্যদের সাথে কাজে অংশগ্রহণ করেছে। এখন থেকে মিডিয়া মালিক সমিতি সকলকে কাজে নেবে। তো আপনাদেরকে একটু দেখাই মনির আর আমাদের বিপ্লব কিভাবে সকালে কাজে এসেছিল। আসলে বলে রাখি, সেলিম ফকির ভাইয়ের আজকে শুটিং ছিল। আসলে সেলিম ফকির ভাই আমাদেরকে সকলকে যেতে বলেছিল, বাট আমাদের একটা নিজস্ব পার্সোনাল একটা কাজ ছিল, বা পার্সোনাল শুটিং ছিল আর কি, অন্য শুটিং, যার কারণে আমরা যেতে পারি নাই। আমি আসলে এই আনন্দ ঘন মুহূর্তগুলো মিস করলাম, এতে নিজেকে আসলে খারাপ লাগতেছে। ভাই কি বলেন? চলেন আমরা ভিডিওটা দেখে আসি কি অবস্থা। মনির আপলোড করেছে, তারপরে আমাদের সেলিম এন্টারটেইনমেন্ট আপলোড করেছে, ওটাও দেখাবো, একটু দেখে আসি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেকদিন পর আমার সাথে একই ফ্রেমে কিন্তু বিপ্লব আছে। তো কথা তুমি যাই হোক দর্শক বন্ধুরা, আগে আপনারা বিপ্লবের মুখ থেকে কিছু কথা শুনবেন, তারপর আমি কিছু কথা বলবো। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক 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 ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে বিগত 3 মাসের মতো, এখানে মানে 3 মাস কিংবা 3.5 মাসের মতো এরকম আমি শুটিং করি না কিংবা চ্যানেলে কাজে যাই না। আজকে ফার্স্ট শুটিং, মানে 3 মাস পরে আজকে প্রথম শুটিং আবার শুরু করতেছি। আজকে হচ্ছে আমরা সেলিম মামা এবং বিরাজ ভাই দুজনেরই আর কি চ্যানেলে প্রথম কাজ শুরু করতেছি। আপনারা আমার জন্য দোয়া করেন। আমি জানি আপনারা অনেক মিস করছেন, আমিও আপনাদের অনেক মিস করছি। তো আজকে আবার এমন দিন যে আমি প্রথম শুটিং আমার মনের সাথে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আর আপনারা আগের মতো ইনশাআল্লাহ ভিডিও দেখতে পারবেন এখন থেকে। তার মনের কিছু আমি তো কিছু বলবো তা। আচ্ছা, আপনারা ফুল ভিডিওটা হচ্ছে মনিরের চ্যানেল থেকে দেখে নেবেন, মনির আপলোড করেছে। আচ্ছা, মনির কিছু ভালো ভালো কথা বলেছে, বুঝছেন বা ভুল মন্তব্য করছেন, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, কেননা আমাকে নিয়ে কেউ কোনো মন্তব্য করলে ওইটা আমি ছোট থেকে দেখি না, কারণ আচ্ছা ওদের কথার মধ্যে আচ্ছা তার কথাটা আপনারা শুনে নেবেন মনিরের চ্যানেলে গিয়ে। তো যাই হোক বন্ধুরা, দেখলেন মনিরের চ্যানেল থেকে আপলোড করেছে। মনিররা যখন সকালে শুটিংয়ে আসছিল, আসলে মনির আমরা আজকে যেতে চাইছিলাম তোমাদের সাথে কথা বলার জন্য, কিন্তু যেতে পারি নাই। ভালো হয়েছে না? মনে মনে ভাবছো ভালো হয়েছে? দেখছেন, মনে মনে ভাবছো ভালো হয়েছে। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন। আর একটি কথা যাওয়ার আগে, সেটি হচ্ছে সবাই কিন্তু মিডিয়ার যে নীতিমালা, আগের নীতিমালা ছিল, সেই নীতিমালাগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে। এখন কিন্তু ম্যাক্সিমাম নীতিমালা শিল্পীদের পক্ষে গিয়েছে এবং একটা সুন্দর ফর্মুলা তৈরি করা হয়েছে। আসলে মানুষ তো প্রথম থেকে একদম পারফেক্টলি জিনিসটা আপনাদের উপস্থাপন করতে পারবে না। তার কারণে মূলত যেমন আপনারা যেখানে যে প্ল্যাটফর্মটা দেখছেন, ইউটিউব, ফেসবুক, যেখানেই হোক, এই ফেসবুক, ইউটিউব কিন্তু দিনে দিনে পরিবর্তন করে, আপডেট করে, প্রত্যেক বছর আপডেট করে। হ্যাঁ, এরকম পরিবর্তন, প্রবলেমে পড়লে পরিবর্তন আসবে। এরকম বর্তমানে মিডিয়া মালিক সমিতির যে পরিবর্তনগুলো করা হয়েছে, তার কারণে আমি আশা করি কোনো শিল্পীর ক্ষতি হবে না এবং কোনো শিল্পী তার ন্যায্য পারিশ্রমিক থেকে বিতাড়িত হবে না বা বঞ্চিত হবে না। কি বলেন ভাই? যে অবশ্যই। আর আপনারা মানে অনেকে এখন বলবেন যে আমাদেরকে নীতিমালাটা দেখানো হোক। আসলে আগের নীতিমালাটা দেখানোর পরে আপনারা অনেক রকমভাবে রিয়াক্ট করেছেন, যার কারণে আমরা ভাবলাম যে এইবার আমরা নীতিমালাটা আর পাবলিশ করব না। তার কারণে এখনও পাবলিশ করা হয়নি। শুধু যাদের জানতে ইচ্ছা হয় বা তোমরা যারা এই বর্তমানে মিডিয়াতে নাই, তোমাদের একটা নিজস্ব ডিমান্ড ছিল, তোমরা তো জানতে পার্সোনালি আমাকে কল দিয়ে জানতে পারো, বা জাহাঙ্গীর ভাইকে, বা মিডিয়ার যে কোনো একজন মানুষ থেকে তোমরা এই নীতিমালা সম্পর্কে জানতে পারবে
যে আসলে কি ক্যাটাগরি বা কি কার স্যালারি কি এরকম করা হয়েছে আমাকে একটু বলেন, জানতে পারবে, সমস্যা নেই। তবে আমি বিশ্বাস করি আস্তে আস্তে তোমরা আমরা যারা মূলত এই মিডিয়ার সঙ্গে বা বিপক্ষে ছিল সবার কথা বিবেচনা করে এই নীতিমালাটি করা হয়েছে। জাহাঙ্গীর ভাই কিছু বলেন। আপনি তো বলে আমি কি করবো? না, নীতিমালাটা আপনি যেহেতু একজন শিল্পী, আপনার পক্ষে থেকে বলেন দেখি, শিল্পীদের পক্ষে থেকে কিছু বলেন। না, শিল্পীদের পক্ষে না, কারো পক্ষে না। হ্যাঁ। আসলে এবার যে নীতিমালাটা মানে সংশোধন করা হয়েছে, হ্যাঁ, মানে আপনি প্রথমেই বলেছেন যে শিল্পীদের পক্ষেই বেশি। আসলে মানে 19-20 এরকম করেই আসলে সবকিছু তৈরি করা হয়েছে যাতে কারো কোনো সমস্যা না হয়, সবাই যাতে স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারে, চ্যানেল মালিকরাও এমনকি শিল্পীরাও দুইজনই যাতে খুশি থাকে, সেই সিস্টেম করে একটা নীতিমালা তৈরি করা হয়েছে। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর নীতিমালাটি আপনারা যদি পার্সোনালি জানতে চান আমাকে জানাবেন, আমি আপনাদেরকে শুনিয়ে দেব। আর কিছু বলার থাকলে ফোন করেন, আমাকে মেসেজ করে দেন। আসলে মনে পড়তেছে না আনন্দের এই আনন্দ ঘন এই মুহূর্তে কিচ্ছুই মনে পড়তেছে না। আর আমরা প্রচণ্ড ঘেমে যাচ্ছি, কারণ আজকে প্রচণ্ড গরম, অনেক খাটাখাটনি হয়েছে। জাহাঙ্গীর ভাই দেখছেন চেহারাটা আজকে এত শ্যুট করাইছি, আজকে হিরো ছিল, হিরোর আজকে তুষি বানাই ফেলাইছি, যাই হোক জিরো বানাই ফেলাইছি না। যাই হোক সবাই দোয়া করবেন, আর সবার জন্য সবাই দোয়া করবেন, শিল্পীদের জন্য দোয়া করবেন, এবং সবাই যেন তাদেরকে নিয়ে কাজ করতে পারে সেই দোয়া করবেন। আবার সবাইকে একসাথে দেখতে পাবেন আশা করি ভবিষ্যতে বা খুব রিসেন্টলি। আজকের মতো বিদায় নিচ্ছি। তো দেখাই মেইন কথা বিষয়ে সবাই ছিল, তাদের সাথে আমার বিগত 1 বছরের মতো একটু ঝামেলা ছিল, একটু ঝগড়া ছিল, শিল্পীদের মধ্যে মানবন্ধন থাকে ছিল, আজকে সেটা আর কি সবকিছু ঠিকঠাক হয়েছে সবার সাথে। এতে আমি আলহামদুলিল্লাহ খুশি। তো কাজ এসে আপনার খুব ভালো লাগছে? অবশ্যই সবার সাথে আমি যাদের ধরেন সবাই আছে, আমার ভালোবাসার মানুষ সবাই আছে, যেমন আমি মিম নাইমা আছে, তাদেরকে আমি বোনের চোখে দেখি, আবার রানী আছে, আশা আছে, তারপরে আমাদের আতিয়া, তারপরে হচ্ছে আমাদের ধরেন যে লাখি আপু, সবাই আছে, অনেক মানুষ আছে, সবাইকে আমি বোনের চোখে দেখি। সব বোনরা ছিল, কিন্তু মাঝখানে শুধু রানীর সাথে তোমার ঝগড়া হয়েছিল কিংবা কথা মন মালিন্য হয়েছিল, আজকে সবকিছু ঠিক হয়েছে, এই জন্য আরো বেশি খুশি। আমরা খুবই খুশি হলাম। আসলে বিপ্লব এত সুন্দরভাবে কথাগুলো বলল, খুবই দারুণ কথা বলেছে। সারা জীবন তুমি এদের সাথে থেকে যাবে এবং গান করবে, এটাই ভালো। পর থেকে আজ থেকে শুরু করে পর পর্যন্ত সবার সাথে কাজ করবে। অবশ্যই। তো যাই হোক, আসলে খুব ভালো কথা বলেছে বিপ্লব। আমরা দোয়া করি বিপ্লব যেন এইভাবেই সারা জীবন সবার সাথে মিলেমিশে কাজ করতে পারে, আর কোনো যেন মিডিয়াতে ঝামেলা না হয়।